ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়। অর্থাৎ আমরা জানি যে 30% নারী কোটা রয়েছে, সেটা নিয়ে কথা হচ্ছিল। 5ই আগস্টের পর আন্দোলনের পর থেকে এই নারী কোটা মোটামুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা কবে থেকে বাতিল হচ্ছে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা কবে থেকে বাতিল হতে যাচ্ছে এবং কত পার্সেন্ট কোটা রাখা হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়, সেটাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। তো এটা একটি ভালো সংবাদ, কারণ যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেতে যাবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, অনেক পদ এই নারী কোটার জন্য শূন্য থেকে যায়। তো তাদের জন্য একটি খুশির সংবাদই বটে। তো ভিউয়ার্স, আমি বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলে দেখতে পারে। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের বা সংবাদ কালেক্টরদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। তো শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল যেদিন থেকে সে বিষয়ে দেখুন যে বেসরকারি শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। চলতি মাসে এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে নারী কোটা থাকবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এবং এ বিষয়ে মন্ত্রণালয় উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান বলেছেন, 30% নারী কোটা নিয়ে আমাদের একটি সভা হয়েছে ইতোমধ্যে। এ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার রেজুলেশন বের না হওয়া পর্যন্ত রেজুলেশন বের না হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে। মানে বের হওয়ার পর আর কি, না হওয়ার এখানে ভুল লেখা আছে। তো নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, গত রোববার বেসরকারি শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ গত রোববারই মিটিংটা হয়ে গেছে, কিন্তু আপডেটটা পাওয়া গেল আজকে। শুধু পরিপত্র জারি করা বাকি রয়েছে। রেজুলেশন হওয়ার পরই পরিপত্র জারি করা হবে এবং চলতি মাসেই পরিপত্র জারি করার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে চলতি মাসে জারি না হয় তাহলে আগামী জুন মাসে অবশ্যই পরিপত্র জারি করা হবে। গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সে আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এবং এই মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তো উল্লেখ্য, আপনাদের জেনে রাখা ভালো যে 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগে 30% নারী কোটা চালু হয়, কিন্তু পুরোপুরি 30% এই নারী কোটা বাস্তবায়ন হচ্ছিল না। তখন বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে এবং সেটা বাধ্যতামূলক করা হয়। বাধ্যতামূলক বলতে নারী কোটার যদি শিক্ষক না পাওয়া যায় তাহলে পদগুলো শূন্য থাকবে, এরকমটা করা হয়েছিল। যার ফলে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেওয়ার যখন শুরু হলো তখন অনেক প্রতিষ্ঠানে নারী কোটা শূন্য পদ দেখিয়ে চাহিদা দেওয়া হতো। তার ফলে সেই নারী কোটার বর্তমানে 2024 সালে যে আপিল বিভাগের নির্দেশনা আছে সেখানে 7% কোটা রাখা হবে এবং এই 7% কোটা রেখেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এরকমটাই জানিয়েছেন। আর সেক্ষেত্রে নারী কোটা আপাতত রহিত করা হচ্ছে। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট এবং এটা একটি ভালো খবর বলে আমি মনে করি। ধন্যবাদ।